আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ কেন্দ্রীয় সংসদের সদস্য পদপ্রার্থী। আমার হল হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। আপনার যে কোশ্চেনটি ছিল যে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কী, আমার বর্তমানে শিক্ষার্থীদের সাথে আলোচনার সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করতেছি, এবং এটা যে আশা জাগানিয়া এবং পারস্পরিক সহনশীল সহাবস্থান ক্যাম্পাসে বিরাজ করতেছে, এই ব্যাপারটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আনন্দিত। এবং শিক্ষার্থীদের মাঝেও আসলে এটি নিয়ে তাদের যেই উৎফুল্লতা এবং তাদের যেই স্যাটিসফ্যাকশান সেটি দেখা যাচ্ছে। কারণ আপনি যদি দেখেন যে বিগত সময়ের যে ডাকসু, আমি যদি বলি সর্বশেষ 2019 সালে যে ডাকসুটি অনুষ্ঠিত হয়েছে, তখনও কিন্তু আমরা এরকম স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে পাইনি। কারণ তখন দল আওয়ামী লীগের আন্ডারে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, এবং আপনি জানেন যে ডাকসু নির্বাচনে যখন প্রতিনিধিরা নির্বাচিত হলেন, আমাদের ভাই ভিপি নূর সহ জামালউদ্দিন মোহাম্মদ খালিদ ভাই, এমি আফরোজ আপু, তো তাদের উপরে কিন্তু ছাত্রলীগ কর্তৃক হামলা করা হয়েছিল। তো সেখান থেকে আমরা যদি দেখতে পাই যে বর্তমান ডাকসুটি এটি আসলে আসছে আমাদের জুলাই আগস্টের সেই স্পিরিট থেকে, যে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীরাই তাদের ফেয়ার অবস্থান বজায় রেখে কাজ করবে, এজন্য শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হবে। তো সেইখান থেকে আসলে সবাই প্রত্যাশা করতেছে ডাকসু নির্বাচনটি একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে, তার জন্য সবাই কাজ করতেছে। এবং আপনি দেখেন যে অন্যান্যবার তুলনায় প্রার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তুলনামূলক বেশি, যেটা আসলে ডাকসুর প্রতি সবার ইতিবাচক মানসিকতারই প্রকাশ করতেছে। তো এখন পর্যন্ত প্রশাসনের প্রতি শিক্ষার্থীরা সন্তুষ্ট, এবং প্রশাসনও কাজ করতেছে তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে। এটাই ছিল ডাকসুর বর্তমান পরিস্থিতি। আমরা অবশ্যই প্যানেলের থেকে আমাদের প্যানেলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা প্রার্থী তার অবস্থান থেকে সে যোগ্য প্রার্থী, এবং তার যেই ভোট ব্যাংক বলেন বা হচ্ছে তার যে কানেক্টিভিটি বলেন বা তার ব্যক্তি হচ্ছে অবস্থান যেটা বলেন, সেটা তার জায়গা থেকে সে অবশ্যই অনেক ভালো কোয়ালিফাইড আমাদের প্যানেলের। আর হচ্ছে যদি প্যানেল ওয়াইজ বলেন, আমাদের প্যানেলের গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি জানেন যে জামালউদ্দিন মোহাম্মদ খালিদ ভাই, যিনি হচ্ছে আমাদের প্যানেলের প্রধান, তিনি ক্যাম্পাসে ইতিপূর্বে অনেক কাজ করেছেন, যেটি আসলে শিক্ষার্থীদের প্রশংসা করানোর জন্য যথেষ্ট ছিল আমি মনে করি। আর এর বাইরে আসলে দলমত নির্বিশেষে জামালউদ্দিন খালিদ ভাই যেহেতু কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে আসেন নাই, স্বতন্ত্র থেকে এসেছেন, এবং তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করবেন বলে ইতিপূর্বে তার প্রমাণ রেখেছেন, সেজন্য শিক্ষার্থীরাও তাকে গ্রহণ করছে বলে আমি বিশ্বাস করছি। নিতান্তই স্বতন্ত্র থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য জুলাই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসের এই আসন্ন ডাকসু নির্বাচনের একজন প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি। আমি আশাবাদী শিক্ষার্থীরা তাদের যেই নিরপেক্ষ অবস্থান এবং শিক্ষার্থীদের কল্যাণে আসলেই কী কাজ করতে পারবে এটি বিবেচনা রাখবেন, এবং সেই বিবেচনায় যদি আমাকে তারা বিবেচনা করেন, তাহলে আমি প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবেন। এবং আমি এ কথা দিতে পারি যে শিক্ষার্থীদের জন্য মৌলিক যেই তাদের অধিকারসমূহ বাস্তবায়ন এবং তাদের জন্য কাজ করা, সেখান থেকে আমি যেই কমিটমেন্টগুলো দিব সেটা আমি অবশ্যই বাস্তবায়নের জন্য আমার অবস্থান সোচ্চার থাকবে সর্বোচ্চ।